তো আপনারা আমাদেরকে হিন্দু বলবেন না, সাংবিধানিক যেটা শব্দ আছে আদিবাসী বলবেন, এসসি বলবেন, ওবিসি বলবেন, আর আমরা সবাই এখানকার, আমাদের শব্দ কি হবে? মূল নিবাস। রাম রাম বন্ধু, দেখুন আর এক চুতিয়া চলে এসছে যে আমাদের হিন্দু নাকি ধর্ম না, আর হিন্দু ধর্ম নাকি গালাগালি। ভিডিওটা আগে দেখুন, তারপরে এসটি এসসি ওবিসি আমরা হিন্দু হই, মনে রাখবেন এসটি ওবিসি কিন্তু হিন্দু নয়। এসটি এসসি ওবিসি কিন্তু হিন্দু নয়, হিন্দু কিন্তু একটা গালি। হিন্দু কিন্তু একটা গালি, কারণ হিন্দু সংস্কৃতের ভাষা নয়, শব্দ নয়। হিন্দু হিন্দির শব্দ নয়, হিন্দু পুরাণের শব্দ নয়, হিন্দু গীতার শব্দ নয়। হিন্দু তুই কোথায় দেখেছিস হিন্দু গালি? কিসের রামায়ণে বলছিস? কোনো হিন্দু গ্রন্থে না, কিসে থাকবে? হিন্দু হিন্দির শব্দ নয়, হিন্দু পুরাণের শব্দ নয়, হিন্দু গীতার শব্দ নয়, হিন্দু মহাভারতের শব্দ। আবে হিন্দি কুরআনের শব্দ থাকবে কেন? হিন্দু কেন কুরআনের শব্দ হবে? হিন্দু আমাদের সংস্কৃতি আছে। দেখবি তোদের মতো চুতিয়ার জন্য সব চুতিয়া গাল খায়, মূর্খ চুতিয়ারদের জন্য গাল খায়। এসব চুতিয়া পুনা করে করে তোদের কি করতে চাস? নিজে তো হিন্দু হতে পারিসনি, আর তোরা নিজেদের ধর্মকে হিন্দু বলছিস না, ঠিক আছে, তুই তো হিন্দু ধর্মেরও কলঙ্ক। চুতিয়া, তোকে আজকে সম্পূর্ণ প্রমাণ সহ দেখাবো হিন্দু কি জিনিস। চল আগে তোর ভাষণটা শুনি। মহাভারতের শব্দ নয়, হিন্দু রামায়ণের শব্দ নয়। হিন্দু শব্দ হলো পার্সি ডিকশনারিতে আছে হিন্দু শব্দ। হিন্দু মানে চোর, হিন্দু মানে লম্পট, হিন্দু মানে বদমাস, হিন্দু মানে ডাকাত। তা আমাদেরকে ব্রাহ্মণরা কি বলে? গর্ব সে কहो हम হিন্দু है, তার মানে বলে গর্ব সে কहो हम तुम चोर हो। আমাদের লোক যারা জানে না বলছে গর্ব সে, বলছে আমরা গর্ব সে আমরা চোর। আরে চুতিয়া, তোদেরকে আগে আমি এটা শিখিয়ে দিই, দেখিয়ে দিই হিন্দু মানেটা কি। ঠিক আছে, হিন্দু মানেটা কি আগে দেখে নে, তারপরে মূর্খের দেশে থেকে বেরা। ঠিক আছে, আগে হিন্দু কি জিনিস, হিন্দু কত বড় পুরাতন, হিন্দু শব্দের অর্থটা কি সেটা আগে শুন। ঠিক আছে, চল তোকে পরে দেওয়া আছে, আগে হিন্দু শব্দের অর্থটাকে শুন। যারা হিন্দু শব্দটিকে গালাগালি হিসেবে ব্যবহার করে তারা এই শব্দের প্রকৃত অর্থ সম্পর্কে জানে না, অথবা তারা জেনে শুনেই এটিকে বিকৃতভাবে ব্যবহার করছে। এটি তাদের অজ্ঞতা অথবা তাদের বিকৃত মানসিকতার পরিচয়। আপনি যে ছবিটি শেয়ার করেছেন সেখানে সংস্কৃত ভাষায় একটি শ্লোকা এবং তার হিন্দি অনুবাদ রয়েছে। শ্লোকটি হল, হিমালয়ং সমারভ্য যাবৎ ইন্দু সরোবরম তং দেব নির্মিতং দেশং হিন্দুস্থানং প্রচক্ষতে। এর অর্থ, হিন্দিতে যা লেখা আছে তার ভিত্তিতে হিমালয় পর্বত থেকে শুরু হয়ে ভারতীয় মহাসাগর বা ইন্দু সরোবরম, যা সাধারণত ভারত মহাসাগর বা কখনো কখনো বৃহৎ জলাশয় বোঝাতে ব্যবহৃত হয়, পর্যন্ত বিস্তৃত ঈশ্বর নির্মিত সেই দেশকে হিন্দুস্থান বলা হয়। নিচের অংশে আরও লেখা আছে, হিন্দুস্থান এটাই সেই দেশ যেখানে ঈশ্বর সময় সময় পর জন্ম নেন এবং সামাজিক সভ্যতার স্থাপন করেন। এই শ্লোকটি হিন্দুস্থান শব্দটি যে একটি পবিত্র ও দেব নির্মিত ভূমি, এই ধারণাটিকে প্রতিষ্ঠা করে। আপনার প্রশ্নের উত্তরে বুঝলে কিছু হিন্দু শব্দের অর্থ? তোরা বিকৃত করার চেষ্টা করছিস নিজে, তোরা যে জাত হিন্দু মানে, আর তুই হিন্দুটাকে উল্টা বানাচ্ছিস। চল তোকে আর একটা প্রমাণ দিয়ে দিচ্ছি, চল একটা ছবি দেখা, হিন্দু কোথায় লেখা আছে দেখ। এই ছবিটাকে দেখ, বাপের জন্ম মনে হয় এসব গ্রন্থই দেখিস নি তোরা। চোখে কোথা থেকে এসছে? ছবিতে দেখানো শ্লোকটি বৃহস্পতি আগম নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বলে মনে করা হয়। বৃহস্পতি আগম হিন্দু ধর্মের একটি প্রাচীন গ্রন্থ, যা আনুমানিক 4th থেকে 7ম শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল, অর্থাৎ আজ থেকে প্রায় 1300 থেকে 1700 বছর আগের। কিছু বুঝলি? কতদিন আগেকার। তোদের ধর্ম মনে তৈরি হয়নি, ঠিক আছে, তোদের ধর্ম তৈরি হয়নি। হিন্দু ধর্মকে গালাগালি করিস, বলিস, হিন্দু শব্দটাকে বিকৃত করার চেষ্টা করিস। অরিজিনাল শব্দগুলো শুন, তোদের গুগল বাবা আছে, আরও কিছু ওয়েবসাইটের বাবা আছে, ওদের কাছে গিয়ে শুন। বিনা কারণে গাল খেতে আসিস না মানুষের সামনে। আর হিন্দু সম্পর্কে আগে সম্পূর্ণ
বিস্তারিত তথ্য নিয়ে তারপরে আয়। মূর্খের মতো নিজে মূর্খ হয়ে স্টেজে সবাইকে মূর্খ বানানোর চেষ্টা করছিস। তোদেরকে কে দেয় উঠতে স্টেজে? যে দেয় তারা তো আর একটা চুতিয়া রে। তুই তো একটা মহাচুতিয়া যে তোদের মতো মূর্খ চোদাদেরকে স্টেজে উঠতে দেয়। তারা হচ্ছে আরো মূর্খ চোদা। আগে ভিতরে তোদের সনাতনের জ্ঞানটা থাকা উচিত। তার আগে সনাতন ধর্ম নিয়ে কোনো কথা বলা তোদের উচিত না।